হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘর। আমি প্রিয়াঙ্কা। আজ আমি তৈরি করব ডিমের একটি অসাধারণ রেসিপি, যার নাম ভাপা এগ চিলি। আমরা কিন্তু ডিমের রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে আজ আমি যে রেসিপিটি তৈরি করব আপনাদের সেটা ভালো লাগবে। ভাপা এগ চিলি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নেব 5টার মতো ডিম। প্রথমে ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপরে ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একদমই অল্প লাল লঙ্কার গুঁড়ো, আর ওপর দিয়ে দিয়ে দেবো হালকা করে চিলি ফ্লেক্স। এরপরে কি করব, ডিমগুলোকে একটু একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখন ভাপা বসানোর জন্য ডিমটাকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি স্টিলের। টিফিন বক্সের মধ্যে অল্প করে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে টিফিন বক্সটির মধ্যে মাখিয়ে নিতে হবে। ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। এরপরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা আরেকটুখানি ফেটিয়ে আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। টিফিন বক্সে ঢেলে দেওয়ার পর ঢাকনাটাকে ভালো করে কিন্তু আটকে দিতে হবে। আগে থেকেই আমি কড়াইতে হাফ কাপের মতন জল আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন আমি টিফিন বক্সটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। ঘড়ি ধরে 15 মিনিটের সময় মতন একদম ডিমটাকে কিন্তু ভাপতে দিতে হবে। দেখুন 15 মিনিট পর কিন্তু আমি ডিমটাকে কড়াই থেকে তুলে নিয়েছি। টিফিন বক্সটাকে ভাপা কিন্তু আমার হয়ে গেছে। এরপরে একটা ছুরির সাহায্যে কিন্তু 4-5টা ডিমের চারপাশটা একটু কেটে নেব। আমি এই টিফিন বক্সের মধ্যেই কিন্তু ডিমটাকে কিন্তু স্কোয়ার সাইজে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ মতো কেটে নিতে পারেন। আমি ঠিক চৌকো করে পনিরের মতন কিন্তু সাইজে করে কিন্তু আমি এই ডিম ভাপাটাকে কেটে নেব। এরপরে কি করব, চামচের পেছনটা দিয়ে আমি এই ডিমগুলোকে কিন্তু হালকা হালকা করে তুলে নেব। হালকা করে প্রেস করলেই কিন্তু ডিমগুলো উঠে আসবে। দেখুন চৌকো করে কিন্তু আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এরপরে একটা আমি ব্যাটার তৈরি করব। তার জন্য আমি প্রথমে 2 চামচের মতন দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দেবো 2 চামচের মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো, এখানেও আমি দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আর অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। এরপরে সমস্ত উপকরণ আমি মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব।
দেখুন সুন্দরভাবে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর চলে যাই মূল রান্নায়। কড়াইতে আমি সাদা তেল একটু বসিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে। তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়ে এক একটা ডিমের যে স্কোয়ার করে আমি কেটে রেখেছিলাম সেই ডিমটাকে আমি ব্যাটারে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম ডিমগুলোকে আমি স্কোয়ার সাইজে কেটে যে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম সেই চুবিয়ে আমি হালকা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমগুলোকে কিন্তু হালকা লাল করে ভাজতে হবে, বেশি কড়া ভাজা যাবে না। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম করে আমি কি করব, এই ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এখন কি করলাম, একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে বাদবাকি ডিমের পকোড়াগুলো কিন্তু আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। বাদবাকি ডিমের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো রসুন কোয়া। আমি রসুনটাকে একটুখানি চিড়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো 5 থেকে 6টার মতন আমি চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অর্ধেকটা ক্যাপসিকাম কিউব আকারে, দিয়ে দেবো 2টো পেঁয়াজের পাপড়ি। ছোটো চামচের 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব। আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি একটু ভাজার জন্য। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, দেখুন সুন্দরভাবে তাড়াতাড়ি করে কিন্তু ভাজা হয়েও গেছে। এখন আমি 1 চামচের মতন দিয়ে দেব সয়া সস, আর 3 চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। সয়া সস আর টমেটো সসটা দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে কালারের জন্য আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একদম অল্প করে 2 চামচের মতন একটু জল আমি দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমের পকোড়াগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলোকে ভালো করে একটু মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে।
ভালো করে দেখুন আমি কষিয়ে নিলাম, মশলার সাথে মিশিয়ে নিলাম, মশলাগুলো যাতে ভেতরে ঢুকে যায়। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম এখানে চিনি, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আমি একটু গ্রেভি তৈরি করব হালকা করে। সেই গ্রেভির জন্য আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু জলের মধ্যে গুলে আমি এখন ডিমের মধ্যে দিয়ে দেবো। এরপরে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। সবার লাস্টে এর ওপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভাপা এগ চিলি। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে কিন্তু খেতে পারেন, খেতে লাগে অসাধারণ। আপনারা প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আমাকে তারপরে জানাবেন আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকের মতন এইটুকু। আবার আমি নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসব। আপনারা সবাই তৈরি করুন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানান।